হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএনডি ব্লগস। তো বন্ধুরা, অনেক দিন পর আমি আসলে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি, কারণ একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো একটা নতুন সেট আপ নিয়ে নতুনভাবে আবার এই ব্লগটা শুরু করতেছি আর কি। দেখা যাক আপনার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো কেমন আসে। যদি ক্যামেরা অ্যাঙ্গেল ভালো আসে তাহলে এই সেট আপ দিয়ে কাজ শুরু করবো আর কি। তো এটা আর কি, আসলে আমরা তো কাজের ফাঁকে ফাঁকে অনেক ব্যস্ত থাকি, অনেক সময় স্পেন্ড করি, সময় হয়ে ওঠে না সব কিছু একসাথে কাজকে গুছিয়ে নেওয়ার জন্য। তো আমাকে অবশ্যই কিছুদিন ব্রেক নিতে হয়েছে, বেশ কিছুদিন, প্রায় 3.5 মাস 4 মাসের মতো ব্রেক নিতে হয়েছে। তার ভিতরে হচ্ছে যে ইউটিউব চ্যানেলও একটু সমস্যা হয়েছে, যার কারণে আর আসলে ওইভাবে কাজ সম্পূর্ণ করে বা সব কিছু ঠিকঠাক করে আপনাদের জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করতেছি। আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছি, আমার বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম, যার কারণে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটু রাইড করতেছি ঈদের বন্ধে। যদি কখনো আগামীকালকে আবার ছুটি শেষ, তখন আবার চলে যাব সেই টেকনাফে। তো এবার বাড়িতে আমার অনেক দিন বাইকটা ছিল, আমি টেকনাফেই ছিলাম প্রায় 2 মাসের মতো, বাড়িতে বাইকটা ছিল, যার কারণে আসলে বাইকও ছিল না সাথে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার ব্যস্ততাও ছিল, কাজের প্রেশারও ছিল। তো এই জন্য আর ব্লগিং করা হয়ে ওঠেনি। এখন ইনশাল্লাহ ব্লগিং আবার একসাথে করব, বাইক নিয়ে যাব, কারণ বাইকটা নিয়ে আসছিলাম, এরপরে আর নিচ্ছি, আজকে নিচ্ছি না কালকে নিচ্ছি, এইভাবে করে আর নেওয়া হয়নি আর কি। যার কারণে বুঝতেই তো পারতেছেন, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, অনেক দিন আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি না। ইনশাল্লাহ এবার নতুন করে আবার কানেক্ট থাকবো। তা আমি একটু ক্রসিংটা করি। পার হওয়া যাবে, পার হয়ে যাচ্ছি। এটা আসলে এলাকার রাস্তা মানে খুব ভালো লাগে এখানে ব্লগ করতে, ভিডিও মেক করতে, অসাধারণ লাগে। আমার খুব ফেভারিট একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো আসলে আপনি যখনই গ্রামের বাড়িতে আসবেন তখনই দেখবেন আপনার মনটা বা আপনার পরিপূর্ণতা আপনাকে ঘিরে ধরবে। আপনি কখনো এই জায়গাগুলোকে মানে রেখে চলে যেতে পারবেন না। আমি জানি না, আমি যখন আসলে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করতেছি, যদি দেশের বাইরে যাই তাহলে আসলে কিভাবে থাকবো এই প্রিয় জায়গাগুলোকে ছেড়ে। এই যে দেখতেছেন রাস্তাঘাট, তারপর চতুর্পাশ, হ্যাঁ, সব কিছু মিলে আসলে এখানে অনেক সুন্দর, অনেক ভালো। যদিও বা একটু কষ্ট হয়, আবারও সব কিছু মিলে অনেক ভালো আছি। দেখেন না কি পরিবেশ। হ্যাঁ, আপনার বাড়ির পাশে যখন এমন একটা রাস্তা থাকবে, এমন একটা ঢাকা মহাসড়ক থাকবে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থাকবে, তখন কি ভাই আপনাদের আর কিছু লাগে? তো চলেন, আমি এখন আমার একটু স্কুলের দিকে যাব। হ্যাঁ, স্কুলের দিক থেকে একটু দেখি, ওইখানে গিয়ে বসে দেখি ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সেট আপগুলো ঠিক আছে কিনা। এখানে আবার কিছু শয়তান পোলাপাইন আছে। এই হচ্ছে যে অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্কুল ঢুমঘাট হাজিচার মেয়ে উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এখানে অনেক স্মৃতি, অনেক মায়া, অনেক আবেগ, অনেক গল্পের বই এই স্কুলটাতে জড়িত আছে। যাই হোক, আসলে তো আমাদেরকে সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হতে হবে। দিস ইজ দ্য ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ, এটা আর কি। এগুলো হচ্ছে আসলে গ্রামের রোড। আপনি মানে এলাকাগুলো যে এখন কি ধরনের মানে রাস্তাঘাট উন্নয়ন করছে বাংলাদেশ সরকার, এটা আপনি যখন আসবেন না তখন বুঝতে পারবেন না। দেখছেন, একটা গ্রামের পরিবেশ যদি এমন হয়, হ্যাঁ, ধান ক্ষেতের মাঝখান দিয়ে গ্রামের রাস্তা যদি এমন হয়, তাহলে আপনার একটু মানে সিটিতে বা উপজেলা ইয়েগুলোতে, আপনার এরিয়াগুলোতে কেমন ধরনের উন্নয়ন করছে এটা একটু কল্পনা করে দেখেন। এই যে মধুর একটা রাস্তা, মধুর পরিবেশ, হ্যাঁ, এখানে আসলে আমরা অনেক কিছুই মিস করতেছি। দেখেন, গ্রামে আসলে এগুলোতে আমি 100% ঘুরি এবং আড্ডা দিই, এইসব জায়গাগুলোতে বসে বসে আড্ডা দিই, মানে এগুলো কোনো ধরনের মিস করতে চাই না। এগুলো কেন মিস করবো, এগুলো কীভাবে মিস করে। এই যে দেখছেন গ্রামের রিক্সা, গ্রামের পোলাপাইন, এগুলো আসলে ভাই স্বপ্ন মনে হয়, স্বপ্ন। এদিক দিয়ে আমার একটা প্যান্টের বাড়ি, ওই যে সামনে দিয়ে। হ্যাঁ, রাস্তা এটাই। এখানে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো না, এটা ঠিক আছে। ওকে, শান্তিরেট এখান থেকে 1 কিলোমিটার দেখা যাচ্ছে। আমি একটু ব্রিজটার উপরে দাঁড়াই, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা চেক করি, নাকি একদম ওইদিকে চলে যাব। আচ্ছা, ওইদিকে চলে যাই, ওইদিকে চলে যাই, একবারে ক্যামেরা অ্যাঙ্গেল চেক করে দিই ঠিক আছে কিনা। ভালো।
এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠতেছি, খুব বি কেয়ারফুল। হ্যাঁ, এই যে আমাদের বাড়ি হচ্ছে এই পাশে, এই যে এই দিকটাতে। হ্যাঁ, আমার ফ্রেন্ডের বাড়িতে যাবো কি না, আজকে তো সব জায়গায় গোস্তের আয়োজন চলতেছে। আমি কনফিউজড, সিরিয়াসলি কনফিউজড। রাস্তা পার হয়ে গেলাম, এখন বাসায় যাব। বাসায় গিয়ে দেখবো ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। এটা আসলে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক না থাকলে ভিডিও করলে বা ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যাবে, আমি জানি না। অ্যাঙ্গেলটা যদি ঠিক থাকে তাহলে আসলে এটা একটা ব্লগ আকারে ছোট করে দিয়ে দিব আপনাদের মাঝে। তো বন্ধুরা, ঠিক আছে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ভিডিওতে। তবে ভিডিওর পরিবর্তন আসবে, অনেক ধরনের পরিবর্তন আসবে। দেখা যাক কী কী পরিবর্তন নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, টেক কেয়ার, বাট ইউ, টাটা।